সরকার সফল হয়েছিল, যদিও সফল হয়েছিল আগস্ট মাসে, কিন্তু জুলাই মাসের 31 দিন আর আগস্ট মাসের 5 দিন যোগ করে জুলাই মাসকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য 36 জুলাই বলা হয়েছে। সুতরাং এই আন্দোলন সংগ্রাম গণভোট বাস্তবায়নের জন্য আমরা এখন সরকারের কাছে নতুন কোন ফিরিস্তি দিচ্ছি না। নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় জুলাই চার্টার নামে যে স্বাক্ষর হয়েছিল, সেই স্বাক্ষর এবং গণভোট, তার পক্ষে গণভোট ছিল, সেই গণভোটের রায়কে সংসদে এবং দেশে বাস্তবায়নের জন্য আমরা আহ্বান করছি। আর আপনারাও সেই হা ভোটের পক্ষে প্রথমে কথা বলেছিলেন, কিছুদিন পরে আবার না ভোটের পক্ষে কথা বললেন। আবার যখন দেখলেন হায়ের পক্ষে না থাকলে দেশের জনগণ আপনাদের ভোট দিবে না, তখন আপনারা না থেকে বাদ দিয়ে আবার হায়ের পক্ষে আসলেন। আপনারা খেয়াল করে দেখেছেন নির্বাচনের দিনও ওনারা কিন্তু না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে, ঠিক কিনা? তাহলে আপনাদের এই দ্বিচারিতা এ দেশের মানুষ কোনোদিনও ভুলবে না। আপনারা আজ ক্ষমতায় বসে আমাদেরকে সংবিধান শিখাচ্ছেন। এ দেশের কোন প্রধানমন্ত্রী আছে বলে মনে হয় না, আইনমন্ত্রী আছে বলে মনে হয় না, সর্ব বিষয়ের একজন সর্বমন্ত্রী আছেন, যিনি শিলং থেকে হিজরত করে বাংলাদেশে এসেছেন। তিনি আজ সব বিষয়ে দাঁড়িয়ে কথা বলেন। আমরা সংসদ এবং রাজপথে এসে জনগণকে সাথে নিয়ে একই আহ্বান জানাচ্ছি। আমরা আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হবে, তা না হলে বাংলাদেশে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হবে, সেই সংকটের দায় এই সরকারকে বহন করতে হবে। যদি গণভোটকে বাস্তবায়ন করা হতো, তাহলে বাংলাদেশ থেকে চাঁদা মুক্ত বাংলাদেশ হয়ে যেত। গণভোটকে বাস্তবায়ন করতে হলে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে। গণভোটকে বাস্তবায়ন করলে দলীয় মুক্ত প্রশাসন হবে। আমরা দেখতে পেলাম সরকারের স্বায়ত্তশাসিত যত প্রতিষ্ঠান আছে, সিটি কর্পোরেশন গুলো, জেলা পরিষদ গুলো, সকল জায়গায় দলীয় প্রশাসক দিয়ে এবং বিভিন্ন পদে পদায়ন করে নির্লজ্জ দলীয়করণের দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা লক্ষ্য করছি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিগুলো পর্যন্ত সেগুলো দলীয়করণ করার আজকে যে পায়তারা করছে, তাতে বাংলাদেশকে ওই আধুনিক বাকশাল অথবা ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে। আমরা কাউকে নব্য ফ্যাসিবাদের এই অগ্রযাত্রা চলতে দেব না। নব্য ফ্যাসিবাদকে প্রতিহত করব ইনশাআল্লাহ। বাস্তবায়ন করতে হবে গণভোটের গণরায়, বাস্তবায়ন করতে হবে গণভোটের গণরায়।